নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, এই স্থানে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গত 15 বছর যাবৎ বক্তব্য রাখছেন। আমাদের দেশে গত 15 বছর একটি স্বৈরাচারী শাসন জনগণের উপর চেপেছিল। এই সরকার মানুষ হত্যা করে তার এই স্বৈরাচারী শাসনকে শেষ পর্যন্ত টিকিয়ে থাকার চেষ্টা করেছে। বামপন্থী শক্তি, দেশের গণতান্ত্রিক শক্তি প্রথম থেকেই এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। সংগ্রামী বন্ধুগণ, এই সরকার নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে এবং গত 2014, 2018 এমনকি 2024 সালেও তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে নিজেদের শাসক ঘোষণা করেছে। এই সরকার জনগণের যত সংকট এর কোনোটাই সমাধান করেনি, বরং যারা এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদের কণ্ঠ চেপে ধরেছে, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। আমাদের দেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যানারে তারা সারা দেশে আন্দোলন গড়ে তোলে। তারা প্রথমে কোটা সংস্কারের জন্য আন্দোলন গড়ে তুলেছিল, কিন্তু সরকার সেটাকে ভ্রুক্ষেপ করে নাই। আমাদের দেশের এই তরুণ প্রজন্মকে সে অপমান করেছে। সংগ্রামী বন্ধুগণ, ফলে ছাত্ররা সরকারের এই অপমানজনক কথার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আন্দোলন আরো জোরদার করেছে। সরকার ছাত্র সমাজের সাথে আলোচনা না করে এই আন্দোলন দমনের নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র করে। সরকারের ছাত্রলীগ, তৎকালীন সরকারের ছাত্রলীগ, যুবলীগ বাহিনী দিয়ে ছাত্রদের উপর হামলা চালিয়েছে, কিন্তু ছাত্ররা সেটাকে রুখে দাঁড়িয়েছে। কোটা সংস্কারের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়। বাংলাদেশের লাখো কোটি মানুষ ছাত্রদের এই আন্দোলনে সামিল হয়, কিন্তু সরকারের কাছে জনগণের কথা পৌঁছেনি। সরকার বন্দুক চালিয়ে আবু সাইদ থেকে শুরু করে প্রচুর ছাত্র হত্যা করেছে, সাধারণ মানুষ হত্যা করেছে। এই হত্যার সংখ্যা কত এখনো আমরা ঠিকভাবে জানি না, তবে বোঝা যায় সেটা 500 থেকে 1000-এর মধ্যে হবে কমপক্ষে। সংগ্রামী বন্ধুগণ, এই হত্যা করে গতকাল পর্যন্ত সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, কিন্তু ছাত্র সমাজ গতকাল ঢাকায় অবস্থান নিয়ে গণভবন অভিমুখে মার্চ করে। ফলে এই সরকার পালিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়। এই সরকার এই গণ অভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে এই সংগ্রাম একটা অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলো। ফলে আমরা বাম গণতান্ত্রিক জোট স্পষ্ট বলতে চাই, স্বৈরাচার হটিয়েছে জনগণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। স্বৈরাচার হটিয়েছে দেশের সাধারণ মানুষের সংকট নিরসনের জন্য। স্বৈরাচার হটিয়েছে জিনিসপত্রের দাম কমানোর জন্য। স্বৈরাচার হটিয়েছে জনজীবনের যে কঠিন অবস্থা সেটা অবসানের জন্য। তাই আমরা এই ক্রান্তিকালে এখন পর্যন্ত একটি সরকার গঠন হয়নি। আমরা আশা করব অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং সেই সরকারের অধীনে অল্প সময়ের মধ্যেই সেখানে নির্বাচন হবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এইভাবে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে। বিভিন্ন রকম সরকারের যে জেলা, উপজেলা, সিটি
সেখানে পৌরসভা এই সমস্ত কাঠামোগুলি নির্বাচিত প্রতিনিধিরাই, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সেগুলি পরিচালনা করবে। এই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই এত মানুষ আত্মত্যাগ করেছে। কোনোভাবেই নতুন কোনো চক্রান্ত, ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না। আমরা বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমরা সারা দেশে একটা পরিস্থিতি তৈরির চক্রান্ত দেখতে পাচ্ছি। আমরা পরিষ্কার বলতে চাই, দেশের যারা আন্দোলনকারী তারা কোনো লুটপাট করে না, তারা কোনো হামলা চালায় না, তারা একটা গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করেছে। ফলে অনতিবিলম্বে এই সমস্ত হামলা সেটা বন্ধ করতে হবে। আমরা জানতে পেরেছি দেশের বেশ কয়েকটি জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত সনাতন ধর্মের মানুষের উপর আক্রমণ হয়েছে। সারা দেশে সনাতন ধর্মের মানুষেরা, সংখ্যালঘু মানুষেরা আতঙ্কে আছে। আমরা পরিষ্কার বলবো, কোনো হামলা সহ্য করা হবে না। জনগণ এই সমস্ত হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সনাতন ধর্মের মানুষের পাশে বাম গণতান্ত্রিক জোট সহ দেশে আন্দোলনকারী ছাত্র জনতা আছে। যে কোনো জায়গায়, যে কোনো ভাবে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়, আমরা তাদের পাশে দাঁড়িয়ে সে অন্যায় প্রতিরোধ করব। সংগ্রামী বন্ধুগণ, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজকে দেশব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্রদের অভ্যুত্থান জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে। ফলে ছাত্র সমাজের যে দাবি, সেই দাবির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা চালু করতে হবে। ফলে এই আন্দোলনের কাজ আমাদের শেষ হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থান আংশিকভাবে পূর্ণ হয়েছে, এটাকে পূর্ণ করতে হবে। যে সমস্ত প্রত্যাশা, আকাঙ্ক্ষা, দাবি নিয়ে এই অভ্যুত্থান হয়েছে তা শতভাগ পূর্ণ করতে হবে। যতক্ষণ পূর্ণ না হয়, ছাত্র জনতার প্রস্তুত থাকতে হবে। ছাত্র জনতার মনে করতে হবে আমাদের আন্দোলন শুরু হয়েছে, আমাদেরই এই আন্দোলন সমাপ্ত করতে হবে। বাম গণতান্ত্রিক জোট এই আন্দোলনের সাথে শুরু থেকেই, এমনকি এই ছাত্র আন্দোলন যখন তৈরি হয়নি তারও 15 বছর আগে থেকেই এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছে। সেই আন্দোলন, সেই প্রতিরোধ এখনো অব্যাহত থাকবে। আমি আবারও নারায়ণগঞ্জের সংখ্যালঘু মানুষ, সনাতন ধর্মের মানুষ, তাদের মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোর নিরাপত্তার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।